অবশেষে বাংলাদেশের প্রায় সংখ্যক জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। মূলত ডিসি অফিসে সম্প্রতি অসংখ্য সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে প্রথম যে সার্কুলারটি দেখতে পারতেছেন, মৌলভীবাজার ডিসি অফিসের প্রথম সার্কুলারে 4টি ক্যাটাগরিতে 18 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং জিএসসি পাস থাকলেও আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক, দ্বিতীয় পদ রয়েছে নিরাপত্তা প্রহরী। এই দুইটি পদের জন্য এসএসসি পাস থাকতে হবে। এছাড়াও তৃতীয় ও চতুর্থ পদ পরিচ্ছন্নতা কর্মী ও মালি, এই দুইটি পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদনের শর্তাবলীগুলো দেওয়া রয়েছে। আবেদনকারীদের বয়স 7/2/2026 তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং বয়স 18 থেকে 32 বছর এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন, শুধুমাত্র তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে গত 8/1/2026 তারিখ এবং আবেদন চলবে আগামী 7/2/2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে গাজীপুর ডিসি অফিস, এই সার্কুলারে 3টি ক্যাটাগরিতে 3 পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 29 ডিসেম্বর 2025 তারিখে। তো এখানে দেখতে পারতেছেন সহকারী শিক্ষক, গণিত, ইসলাম ধর্ম, এছাড়াও চারুকারু কলা শিক্ষক রয়েছে, নিম্নমান সহকারী কম্পিউটার অপারেটর রয়েছে। এছাড়াও এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক পাস থাকতে হবে। আবেদনের তারিখের ক্ষেত্রে বয়সসীমা 1 জানুয়ারি 2026 তারিখের মধ্যে যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই 15 জানুয়ারি 2026 তারিখের মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সিলেট ডিসি অফিস, এই সার্কুলারে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং 2টি ক্যাটাগরিতে 3টি পোস্টে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে উভয় 20 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও আরেকটি সার্কুলার রয়েছে, একই জেলার আরেকটি সার্কুলার রয়েছে। এই সার্কুলারও আপনাদের বয়স 18 থেকে 32 বছর 31/1/2026 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই আগামী 31 জানুয়ারি 2026 দুপুর 12 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এরপর আরেকটি সার্কুলার রয়েছে হবিগঞ্জ ডিসি অফিস। হবিগঞ্জ ডিসি অফিসে 3টি ক্যাটাগরিতে 13 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয় 10 ডিসেম্বর 2025 তারিখে। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ট্রাবলুশুটিং এই দক্ষতা। এছাড়াও কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী, 7 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা একই। আরেকটি পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী, 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা একই। পদ সংখ্যা 3টি। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তো আপনারা কোন কোন জেলা থেকে এই সার্কুলারগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ইতিমধ্যে এই কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে, তবে আপনারা অবশ্যই আপনাদের নিজ জেলার নামগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদের নিজ জেলার সার্কুলার কবে প্রকাশিত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তীতে নতুন সার্কুলারগুলো
আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এই সার্কুলারে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে।